বডি লুপ টেস্ট একটু ঝামেলাপূর্ণ, নো প্রবলেম, আমরা পারবো। হ্যাঁ, সবার নাম এটা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই জানা রোধের মান পি আর কিউ। ওকে, এই হচ্ছে আমাদের সেই কি বলেন গ্যালভানোমিটার, এবং এইটার সাউন্ড কেবলটা একটু দূরেই লাগাইছি আমরা। হ্যাঁ, এখানে একটা রোধ এবার লাগাইছি এখানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই সাউন্ড কেবল। এইটাই শুধু আলাদা আসছে, আর কোনো কিছু পার্থক্য নেই। দেখছো আগের পরে কিন্তু এখানে এসেছিল না, কিন্তু বলো ছিল না কিন্তু। আর এই দুইটা সাউন্ড, তাহলে উপরেরটা কি কেবল বলো? সাউন্ড ভালো কেবল। আর নিচেরটা হচ্ছে কি কেবল বলো? ফল্টি কেবল। আমরা চাইতেছি কোথায় ফল্ট হয়েছে সেটা বের করতে, নাকি? ওকে, তাহলে এই দুই মাথায় আমরা কি লাগাই দেবো বলো? সেই লো রেজিস্ট্যান্স কেবল লাগাই দেবো, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের সেই লো কেবল বা কন্ডাক্টর, যাই বলো না কেন সমস্যা নাই, কন্ডাক্টর। তো এইটার রোধের মানটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি কি ধরতে পারি বলো? 0 ধরতে পারি। ওকে, আগের মতো চিন্তা ভাবনা করা শুরু করে দিই যে ভাই এই সাউন্ড কেবলের রেজিস্ট্যান্স কত বলেন? আর ওহম। এবং এই ফল্টি কেবলের রেজিস্ট্যান্সটা কত বলো? আর ওহম। তাহলে কোনো একটা জায়গায় ফল্ট হয়েছে, তাই কি না? ধরে নেওয়া যাক কোথায় ফল্ট হয়েছে বলেন? একদম এই পয়েন্টে ফল্ট হয়েছে। তাহলে ফল্ট হওয়া মানে ওইখান থেকে গ্রাউন্ড হয়ে গেছে, নাকি? ওইখান থেকে এটা গ্রাউন্ডে চলে গেছে, এই কেবলটা গ্রাউন্ডের সাথে কানেকশান পেয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আমাদের টার্গেট হচ্ছে যে এইখান থেকে এই ডিস্টেন্সটা খুঁজে বের করা, যে কত দূরে ফল্ট হয়েছে। তো তার জন্য যেটা করতে পারি, একদম এইখান থেকে এই পর্যন্ত যে রোধ, যেখান থেকে একদম এই পর্যন্ত যে রোধ, সেটাকে আমরা কত ধরতেছি বলো? ছোট তেরা ধরতেছি, ঠিক আছে? আর এইখান থেকে এই পর্যন্ত যে কি বলো, সেটাকে বলছি বলো এক্স বলতেছি। কোনো প্রবলেম না? তো এইবার যেটা করা হবে, এইবার দুই জায়গায় কানেকশন দেওয়া থাকবে। এক জায়গায় হচ্ছে এইখানে কানেকশন দেওয়া থাকবে একবার, বুঝতে পারছেন? আর আরেকবার হচ্ছে এটা গ্রাউন্ডে লাগাই দেবো আর কি। গ্রাউন্ড গ্রাউন্ড ইন্টারনালি কি বলো? কানেক্টেড। সুতরাং এই পয়েন্টটা আসলে গ্রাউন্ডের মাধ্যমে এই পয়েন্টে চলে আসছে। ডান? ওকে, আর আমরা একটা সুইচ এইখানে ব্যাটারি লাগাবো আমরা। এইটাকে আমরা একটা সুইচের সাথে লাগাই দেবো। ধরো এই হয় আমার সুইচ। তাহলে আমরা করব কি, একবার এটাকে বলতেছি 1 নাম্বার পয়েন্ট, এটাকে বলছি 2 নাম্বার পয়েন্ট। তাহলে এটাকে প্রথমে আমরা 1 নাম্বার পজিশনে লাগাবো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা বলেন? কঠিন লাগে? আপনার সুইচ গিয়ার দেখছিলেন? ঠিক আছে, দেখেন। আর কেউ দেখছিল সুইচ গিয়ার? কতটুকু পড়াইতে হবে? এক ক্লাস শেষ হবে না সুইচ গিয়ার দেখাই দিলেও? দেখো দেখো যতদূর সম্ভব আর কি। হ্যাঁ, সব বুঝতে পারছেন না বলেন? তাহলে প্রথমে কয় নাম্বারে লাগাবো? 1 নাম্বার সুইচটা। তার মানে আমরা ক্যালকুলেশন শুরু করে দিই আসলে কি করতে চাচ্ছি আমরা। তাহলে প্রথমে সুইচটা কত নাম্বার আছে বলেন? 1 নাম্বার পজিশন আছে। আর এটা রোধের মান 0, এত কিছু লেখার কোনো দরকার নাই। লো রেজিস্ট্যান্স কেবল আপনি বুঝতে পারছেন যে ভাইজান এইটা রোধের মান কত বলেন? 0। এই যে এই কেবলের। ওকে, তাহলে সুইচটা কত নাম্বার পজিশন আছে বলেন? হ্যাঁ, পজিশন হচ্ছে কত বলেন? 1 নাম্বারে সুইচটা আছে। ওকে, তাহলে এই অবস্থায় বলেন তো হুইটস্টোন ব্রিজ ফর্ম করছেই করে না বলেন? হুইটস্টোন ব্রিজ ফর্ম করছেই করে না বলেন?
তাহলে বলো না এটা হচ্ছে পি আর এটা কি বলো কিউ। তাহলে এইভাবে কতটুকু বলো এইখান থেকে শুরু করে একদম কোন পর্যন্ত এই পর্যন্ত, তাই কি না বলেন? বুঝতে পারছেন? এবং আরেকটা ভাগ কোন পর্যন্ত একদম এখান থেকে এই পর্যন্ত। আপনারা কি ম্যাচ করতে পারতেছেন ওই ওই সার্কিটের সাথে একদম যে হুইটস্টোন ব্রিজ? পারো নাই? এটা কীভাবে থাকে? এরকমভাবে থাকে না? এইটা দেখতে পাচ্ছ এটা পি আর কিউ, তাই কি না? কথা হচ্ছে এইটা কতটুকু আর এইটা কতটুকু বলো, কতটুকু বলো? এবার ধরো এটা ধরো এই সেই, তাই কি না? তাহলে একদম এই যে গ্যালভানোমিটার যেখানে লাগাইছি ওইখান থেকে শুরু করে এবং কোন পর্যন্ত বলো গ্রাউন্ড যেখানে হয়েছে ওই পর্যন্ত। তাহলে গ্যালভানোমিটার এই থেকে শুরু করে একদম কোন পর্যন্ত যেখানে গ্রাউন্ড হয়েছে ওই পর্যন্ত একটা বাধা, আবার যেখানে গ্রাউন্ড হয়েছে ওইখান থেকে আবার এই গ্যালভানোমিটার এক পর্যন্ত হচ্ছে আরেকটা গ্রাউন্ড হয়েছে এবার থেকে পর্যন্ত। বুঝতে পারছেন কিনা বলেন? ডান। তাহলে আসো, তাহলে আমরা এস এর মানটা চেঞ্জ করতেছি। হ্যাঁ, এস এর মান চেঞ্জ করে 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 দেখলাম এক সময় কারেন্টের মান কত হয়ে গেল বলেন? এখানে 0 হয়ে গেল। সেই অবস্থার রোধের মান পি, সেই অবস্থার রোধের মান কিউ, এবং সেই অবস্থার রোধের মান হচ্ছে কত বলেন? এস। তাহলে আমরা কি বলতে পারি বলেন? এবং সেটাকে এস না, সে অবস্থায় রোধের মান হচ্ছে S1। কত বলেন? S1। এস না, সে অবস্থায় রোধের মান কত? S1। তাহলে কি বলতে পারি বলেন? পি বাই কিউ ইকুয়াল টু কি হবে? এ পাশের রোধ বাই এ পাশের রোধ। তাই বলেন এ পাশের রোধ কত বলেন? এ পাশে কতটুকু? আর আর ওকে, ওপরে আর নিচে কত বলো? এইটুকু এইটুকু কত বলো? এখান থেকে এইটুকু কত বলো? এক্স প্লাস S1 না? তাহলে আমরা বলতে পারি যে এইটাকে S1 প্লাস এক্স। সৌরভ সুমন বুঝতে পারছো? ওকে, কী করতে পারি? আগের মতোই এক যোগ করতে পারি পি বাই কিউ প্লাস 1 আর বাই S1 প্লাস এক্স প্লাস কত বলেন? S1 প্লাস কত বলেন? 1। ওকে, তাহলে এখান থেকে যেটা করতে পারি আমরা পি বাই কিউ, পি প্লাস কিউ বাই হচ্ছে কি বলেন? কিউ ইকুয়াল টু S1 প্লাস এক্স আর প্লাস S1 প্লাস এক্স। কনফিউশন আছে আপনাদের কোনো? না, গুণ করে দেন পি প্লাস কিউ ইন্টু S1 প্লাস এক্স ইন্টু আর প্লাস এক্স ইন্টু কিউ। এখান থেকে আমরা S1 প্লাস এক্স বের করতে যাচ্ছি ইকুয়াল টু তাহলে আর প্লাস এক্স প্লাস এক্স ইন্টু কিউ বাই পি প্লাস কিউ। কিচ্ছু বুঝতেছেন না? ওকে, আমরা বের করতে চাচ্ছি বলেন তো এক্স এর মানটা বের করতে যাচ্ছি। কেন এক্স এর মানটা বের করতে চাচ্ছি বলেন তো? কারণ এক্স বের করলেই S1 প্লাস এক্স এখান থেকে ফল্ট পেয়ে যাবো। আমার দরকার এক্সটা বের করা। বুঝতে পারছেন? কী বের করা বলেন? এক্স বের করা। তাহলে এক্স বের করে ফেলি ইকুয়াল টু তাহলে মাইনাস S1 হয়ে যাবে না? তাহলে আর প্লাস এস প্লাস এক্স ইন্টু কিউ বাই পি প্লাস কিউ মাইনাস কি বলেন? S1। মন খারাপ করলেন? এক্স ইকুয়াল টু কী বলতে পারি বলো? আর প্লাস এস প্লাস এক্স ইন্টু কিউ মাইনাস একবারে করি এখানে দেখেন তো এরা চিল্লায় কেন এরকম কিছু হয়েছে এদের? আচ্ছা, আর কিউ গুণ করলে কত হবে? আর কিউ প্লাস এস আর কিউ গুণ করলে এস কিউ প্লাস এক্স আর কিউ গুণ করলে কত বলো? এক্স কিউ। S1 পি সাথে গুণ হয়ে যাবে না বলেন? তাহলে কত হবে? মাইনাস পি S1 মাইনাস কিউ S1 বাই হবে কত বলেন? পি প্লাস কিউ। ডান। এবার দেখেন তো এই কি হলো? এগুলো S1 না কেন? হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে S1 কি কি করতে পারি? এটা দিতে পারি? হ্যাঁ পারি কিনা বলেন? তাহলে কি থাকতেছে বলেন তো? এক্স ইকুয়াল টু আমরা বলতে পারতেছি, অতএব এক্স ইকুয়াল টু আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে কি কমন নিতে পারি? তাহলে বলতে পারি আর প্লাস এক্স ইন্টু কিউ মাইনাস হবে S1 ইন্টু পি বাই হবে পি প্লাস কিউ। দেখেন বুঝেন কিনা? চিৎকার করে বলেন বুঝতে পারছেন? তা আপনি এই ফর্মুলা থেকে কি বের করে ফেলতে পারবেন বলেন? এক্স বের করে ফেলতে পারবেন? পারবেন কি পারবেন না? পারবেন না আপনি বের করতে। কেন পারবেন না বলেন?
আসতে বলেন কেন আপনারা? জোরে বলেন, চিৎকার করে বলবেন। আর এর মান আপনি জানেন না? আর এর মান জানেন? ছোট হাতের আর এর মান কি জানেন আপনি? জানেন না? তাহলে কি করতে হবে বলেন তো? হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এই এক্স তো অজানা, বের করবো আমরা, এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। কথাবার্তা সব কারণে বলো আর কে, এই আর মানটাই আমরা কি বলো জানি না। এখন আমাদের চ্যালেঞ্জ কি বলো? আর এর মানটা বের করা। এবং আগের বারের মতো কিন্তু সিনারিও বললে কিন্তু হচ্ছে না যে আমি আর প্লাস এক্স ইকুয়াল টু কি আর বলে দিবে বলো, টয়েস আর বলে দিব। ওইটা বললে কার মতো হয়ে যাইতো বলো তো? মুরে লুপ টেস্টের মতো হয়ে যেত। বুঝতে পারছেন? ওকে, তাহলে এবার আমরা এইটা ফাইন্ড আউট করার জন্য যেটা করতে পারি, 1 নাম্বার পজিশন থেকে সুইচ কেবার কত নাম্বার পজিশন লাগাবো বলো? 2 নাম্বার পজিশনে লাগাবো, দেখি কি আসে। তাহলে এবার বলো 1 নাম্বার থেকে 2 নাম্বারে লাগাইলে, 1 নাম্বার থেকে 2, এইদিকে খেয়াল করেন, 1 নাম্বার থেকে 2 নাম্বারে লাগালাম। এবার বলেন এইদিকে জনগণ, 1 নাম্বার থেকে 2 নাম্বারে লাগাইছেন। কথা হচ্ছে আগের বার এই এস এর মান S1 এর জন্য এই কারেন্ট আপনার কত ছিল বলেন? 0 হয়েছিল। বলেন এইবার কি এস এর মান S1 এর জন্য কি ওই কারেন্টের মান কি আর 0 হবে নাকি হবে না? হবে না। কেন হবে না বলেন তো? কারণ আগের বার এই বাহুর মান ছিল শুধু আর এইবার এই বাহুর মান এসে কত বলেন? শুধু আর প্লাস এক্স হয়েছে কি বলেন এই বাহুর মান। তাহলে এক বাহুর মান চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন আগের বার এইখান থেকে এইটুক ছিল কি একটা বাহু? কথা বলেন, এই যে গ্রাউন্ড যেখানে হয়েছে ওইখান থেকে পর্যন্ত কি আগের বার S1 প্লাস এক্স ছিল একটা বাহু, কিন্তু এবার কি S1 প্লাস এক্স একটা বাহু না? এবার শুধু S1 কি বলো একটা বাহু, আর এই আর প্লাস এক্স আর একটা বাহু। সুতরাং বাহুর মান কি হয়ে গেছে বলো? চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আগের বার এই যেই মানের জন্য এখানে কি ছিল বলেন? কারেন্ট 0 হয়েছিল, ওইবার আর কি হবে না বলেন? ওই মানের জন্য কি হবে না? 0 হবে না। দেখা যাবে যে সাথে সুইচ চেঞ্জ করার সাথে সাথে বাহুর মান চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই কারেন্টের মান 0 হওয়ার তখন থাকবে না। তখন তার কি করতে হবে? আবার 0 করতে হবে কারেন্ট। তাহলে 0 করার উপায় কি বলো? এই এসকে কি করা বলো? আবার কি করতে হবে বলো? ভ্যারি করতে হবে। তাহলে ভ্যারি করতে 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 এর মান যখন S2 হবে তখন ধরে নিলাম বা কোনো একটা মানে গিয়ে তখন আবার কারের কথা হয় বলেন? 0 হবে। এখন আপনি আপনার নিউ হুইটস্টোন ইকুয়েশন লিখতে পারবেন। কি? বুঝছেন কি বুঝেন নাই বলেন? বুঝেন নাই? রাজু বুঝে নাই? আমি জিজ্ঞাসা করছি বুঝছো কি বুঝো নাই? যদি না বুঝো বলে দিবা যাবে বুঝি নাই না। আমি তো ধরে মনে করে বলবো না তুই বুঝিস না এখানে, এরকম বলবো? এরকম তো বলবো না, বলো একদম ডিরেক্ট বলবো ভাই বুঝি নাই। আবার তো বোঝেন ভালো ওয়ার্ড, হ্যাঁ মানে বুঝি নাই বলতে কি মানে আমাকে সন্তুষ্ট করতে চাও যে ভাই বুঝি নাই বললে ভাই মন খারাপ করবে এরকম কিছু? হ্যাঁ নেন, না বুঝলে বলে দিবে, ঠিক আছে? দেখেন এদিকে একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে তোমাদের কাছে, দেখো একটু। আর এদিকে সমস্যা আছে, হ্যাঁ মানে কেউ বলতে চায় না যে বুঝি নেই আমি, হ্যাঁ একমাত্র মুরাদ সাহেবই আছে যে একটু বলে, তারা নিয়ে আপনার হাসাহাসি করেন, এই জন্য সেও আর এখন আমি সাহস না দিলে বলেন আর কি। হ্যাঁ নেন, তো তুই উল্টা পাল্টা প্রশ্ন করলে আমি বলবো না? তোর মানে ফাও মার্কা কোশ্চেন আসবে কেন? তুই বুঝতে নাই পারিস, তোর আপাল মার্কা কোশ্চেন কেন করবি? এই দেখেন আপনাকে বলা হইল এর মান পি আছে, এর মান কিউ আছে, নো চেঞ্জ, এর মান আছে আর, এর মান আছে কি বলেন? এস। আপনি ভ্যারি করতেছেন, তাহলে ধরেন কারেন্ট কখন 0 হবে বলেন? হ্যাঁ, এই এস এর মান কি করতেছেন বলেন? পরিবর্তন করতেছেন, করতে 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 কোনো একটা সময় দেখা যাবে এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ সমান হবে, কারেন্টটা কোথায় যাবে বলেন? তখন দেখলেন ওই এস এর মানটা হচ্ছে S1, তখন দেখলেন, বুঝতে পারছেন? এইবার দেখেন আপনি এর মানটা এবার আর না রেখে আর প্লাস ডেল আর যুক্ত করলেন, অর্থাৎ মান কি হয়ে গেল বলেন? তাহলে এর এক বাহুর মান চেঞ্জ হয়ে গেছে। তখন আর শুধু আর থাকা অবস্থায় S1 এর জন্য কারেন্ট 0 হয়েছিল। এবার আপনি একবার মান চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে আগের বার এবার কি S1 এর জন্য কি S1 এর জন্য 0 হবে? হবে না। তখন আপনি আবার এসকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, আবার এসকে পরিবর্তন করতে হবে। তাহলে পরিবর্তন করতে 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 এক সময় নতুন আর একটা ভ্যালু S2 যখন হবে তখন আপনি আবার কি বলেন? আবার কারেন্ট 0 হয়ে যাবে, বুঝতে পারছেন? আবার আপনি যদি আবার এটাকে চেঞ্জ করেন, আপনি যেটাকে আবার চেঞ্জ করেন তখন আর S2 তে কি হবে না বলেন? কাজ হবে না, আবার নতুন আর একটা ভ্যালু চুজ করতে হবে।
বুঝতে পারছেন? তো এখানে ঠিক তাই হচ্ছে না বলেন তো? আগের বার ধরেন সুইচ এখানে ছিল না, সুইচ ছিল কোথায় বলেন? এই 1 নম্বরে সুইচ ছিল। তখন বলো দুইটা বাহুকে, এই পাশে দুইটা বাহু কোনটা কোনটা বলো? এই একটা বাহু, তাহলে আর হচ্ছে একটা বাহু, এক্স প্লাস এস ওয়ান কি বলেন? একটা বাহু। তাহলে এবার যখন আমি কি করলাম বলেন? সুইচ চেঞ্জ করে দিলাম। তাহলে বলেন এই বাহুর মান কি আর আছে? আর প্লাস এক্স আছে একটা বাহু, এই যে একটা বাহু, বুঝতে পারছেন? আর এসটা কি বলো? আর একটা বাহু হয়ে গেছে। তাহলে এবার যদি আমি ওকে এস ওয়ানেই রেখে দিই, তাহলে কি বলো আর কারেন্ট কি 0 হবে? তখন এই ভ্যালু আবার অ্যাডজাস্ট করতে হবে, তার ভ্যালু চেঞ্জ করে S2 বানাইতে হবে। তখন বলতে পারি আমরা যে এইটার মান এখন কি হবে বলো? এখন কারেন্টের মান কত হবে বলেন? 0 হবে। আমার বাংলা কথা বুঝছেন নাকি বুঝেন না? বলো। এখন তো বাহু আর ওই দুইটা নাই, বাহু তো তিনটা, যেমন আর প্লাস এর ছোট হাতের আর পর্যন্ত একটা, এরপরে না না আর প্লাস ছোট হাতের আর পর্যন্ত একটা না তো, গ্রাউন্ড করা আছে। এটা তো পুরোটাকে আমি কি বলছি বলো? এইখান থেকে পুরোটাকে আমরা কি বলছি বলো? ছোট হাতের আর বলছি। হ্যাঁ হ্যাঁ তাহলে ছোট হাতের আর পর্যন্ত একটা, এক্স পর্যন্ত একটা, আবার S2 পর্যন্ত একটা, হ্যাঁ তিনটা বাহু না? তিনটে বাহু, বাহু তিনটা হোক, বাহু তিনটা বাহু মানে গ্রাউন্ড করা আছে, তাহলে ওই জায়গা দিয়ে গ্রাউন্ড করা আছে, কিন্তু এই গ্রাউন্ডের এখন কি করবে না বলেন? কাজ করবে? কারণ আমার সার্কিট ক্লোজ তো করা লাগবে না, কি ক্লোজ করছে? এতক্ষণ একটাই আমার সমস্যা ছিল। বুঝতে পারছেন? এখানে গ্রাউন্ড করা থাকলেও এবার কি যাবে না বলেন? কারণ যাবে না, কারণ কারণ ওই জায়গায় তো শেষ হবে পজিটিভে, শুরু হবে পজিটিভ, শেষ হবে কথা বলেন নেগেটিভে। গ্রাউন্ড পাইলেই যে কারেন্ট যাবে। কি হবে? আমরা এরকম কিছু উদাহরণ দেবো। হ্যাঁ, আমরা হচ্ছে 3 ফেজ সার্কিটে গিয়ে আমরা কিছু ভালো ভালো উদাহরণ দিব। তোমার দিল লুট লেগা ইয়া উদাহরণ। হ্যাঁ, যদি কোনো সিস্টেম থাকতো, হ্যাঁ যদি কোনো সিস্টেম থাকতো আমরা টেস্ট করে দেখতাম। হ্যাঁ, যে আমরা টাচ করতেছি কিনা এরকম ভাবে ধরে দেখতাম আর কি। তার হ্যাঁ না আমি ধরতাম, আমার সমস্যা নেই, আমি ধরতাম তো, আমি ধরতাম, কোনো সমস্যা নাই ছিল না। এবং কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে বুঝছো, ধরো শরীরে ধরনের টেস্টার জন্য লাইন যে পয়েন্ট আছে ওই পয়েন্টে ঢুকাই দিয়ে উপরে দাগ রেখে নিচে ওই ধরো এলাকা দিয়ে সব লাগে না, উপর থেকে হাত সবাই মিলে সব লাগে। উপর দিয়ে হাত মানে মানে টেস্টার আমি মনে করছি যে লাইন আছে যে নিচে পয়েন্ট ওই পয়েন্টে ঢুকাইলাম, ঢুকাই টেস্টারের উপরে তো আমি আঙুল না রাখলে টেস্টার আলাদা হবে না। টেস্টার আলাদা অবস্থায় যদি আমি নিচের যে কি আছে আপনার কন্ডাক্টর মেটালে যদি হাত দিয়ে রাখা তাহলে সব লাগবে করবে না কেন? ঘুরে ফিরে তো আমার মতো বডি দিয়ে পাস করতেছে। ধরো আমি এই যে টেস্টটা ধরলাম, তাই না? তাহলে কি হচ্ছে বলো? এখান দিয়ে কি করতেছে বলো? পাস করতেছে না? তাহলে টাচ টেস্টারের নিজের বাধা আছে, ওই যে বড় সড়ো বাধা যেটা ওইটা আছে, আবার আমার দিয়ে কি করছে বলো? কারেন্ট ফ্লো করছে। আর যখন আমি এমনি ধরবো তখন সব লাগবে না, যে হাত যদি আপনি উপর থেকে সরাই নেন তাহলে সব লাগবে। ঠিক আছে, দেখা যাক, আমরা টেস্ট করে দেখবো। তাহলে এখন চেক করা টেস্ট করছো? ফালতু কথা। টেস্টারে শক খাইছে লাগছে। ঠিক আছে, তাহলে তোমার আরেকবার টেস্ট করাবো, তোমার আমি আরেকবার টেস্ট করাবো। আর পাশে একজন হাতে লাঠি থাকবে, বুঝছো? আচ্ছা আমি তো বিশ্বাস করলাম রে ভাই, বিশ্বাস করে তোমার টেস্ট করাবো, আবার সমস্যা আছে কোনো? হ্যাঁ 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 অবশ্যই। আমি তো বলবা কি বল না সেটা তো আমার জানা জরুরি না। আমার তো তোমার দিয়ে ওই টেস্ট করাবো আর কি, শখ খাও কি খাও না। যদি খাও তাহলে কি বুঝবো তুমি আসলে সত্য বলছো। দেখেন 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 দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? বুঝে নাই এই পথে কারেন্ট যাবে না, কেন যাবে না বলতে বুঝতে পারছেন? কারণ আমার তো লুপ কমপ্লিট হয়ে যাবে, তাই না? এই পথে যাবে না। সুতরাং এই দুটো সিরিজে আছে, সুতরাং এই সব কিছু মিলে কি একটা বার ক্লিয়ার। দেন তাহলে কোনটা কেন? পি বাই কিউ। তাহলে সুইচ আছে এবার কত পজিশনে বলেন? আমার তো সমস্যা নেই টেস্ট করাইতে, বলো। তুই 100 টাকা দিবি আমার কাছ থেকে, এটা একটা শেষরামি না? পি বাই কিউ প্লাস তাহলে কত হবে? আর প্লাস এক্স। ভালো তো শেষ নাই। তোর লাখ টাকা দামের টেস্টার আমি কিনে দিতে পারি, একটা ভোল্ট মিটার তোর আমি কিনে দিতে পারি মনে কর 26,000 টাকা দিয়ে। এটা তো বিষয় না। ভালো মানে কি? ভালোর কোনো ডেফিনেশন নাই। তুই
আপনি মাথার গেলেন এই জিনিসটা রোজ কিনলেন আর প্লাস এক্স বাই হচ্ছে কি বলে S2। মজার বিষয় হচ্ছে দেখো ঘটনা যেটা ঘটছে, আপনি এই যে আর প্লাস এক্স এর মানটা আপনি জানতেন না, তাই কিনা বলেন? তা আপনি ওই আর প্লাস এক্স এর মানটা কি করছেন বলেন, আপনি এখানে বের করতে পারছেন। কিন্তু এখান থেকে আর প্লাস এক্স এর মানটা বসায় দিলে আমরা কিন্তু সে কি পেয়ে যাবো বলো, এক্স এর মান পেয়ে যাবো। এখন বলো এক্স কি দূরত্ব নাকি রোধের মান? এক্স কিন্তু দূরত্ব না, বারবার বলছে এক্স কিন্তু কি না বলো, দূরত্ব না। এক্স হচ্ছে, হ্যাঁ বল, এক্স হচ্ছে কি বলো, এইখান থেকে এই পর্যন্ত এক্স হচ্ছে, এটা কিন্তু দূরত্ব। কিন্তু এবার কিন্তু টেস্ট টাইম থেকে না, দেখো এখান থেকে কিন্তু না, এইখান থেকে কিন্তু এইখানে রোধ কত বলো, এইখান থেকে এইখানে রোধ কিন্তু বলতে পারি হচ্ছে কত বলো আমার সেই এক্স, একদম এইখান থেকে এই পর্যন্ত রোধ হচ্ছে কত বলো এক্স। তার মানে আমরা বলতে পারবো না তুই পজিশন আর প্লাস এক্স মান করতে পারবি তুই না, তুই করতে পারবি বল, মানে শুধু তো এটা লিখি নাই বল। হ্যাঁ, ওইখান থেকে বের করে আর প্লাসে বসে দিলে তোর এসে বের করতে পারবি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু এক্স যখন আমরা রোধের মান পেয়ে যাবো, তখন আমরা কি ফর্মুলা লাগাবো বলো? ওই মানে এত মিটারে পাই হচ্ছে কি বলো, হ্যাঁ এত, তো একে কত আর এক্সে কত, পারা যাবে না? পারবে আপনারা, সমস্যা নেই, ঠিক আছে? ম্যাথ করে ফেলি আমরা এই টাইপের। হ্যাঁ, তবে এইটা আনবিলিভেবল ছিল যে আমরা পাওয়ার সিস্টেমে এতগুলো টপিক, মানে আজকে কত নাম্বার ক্লাস, 17 তো না কত, মাত্র 17টা ক্লাস শেষ করছি, এটা আনবিলিভেবল। আমার পক্ষে এটা কোনোদিন সম্ভব ছিল না। হ্যাঁ, সম্ভব হয়েছে কেন বলো তো? হ্যাঁ, তুমি আমার হ্যাঁ বলো, সম্ভব হয়েছে কেন বলো? সম্ভব হয়েছে একটা কারণে, যে পড়াইছি মিনিমাম 2 ঘন্টা করে পড়াইছি প্রত্যেকটা ক্লাস। যদি 1 ঘন্টা করে হইতো তাহলে 17 দুগুণে 34টা ক্লাস লাগতো, মাত্র 34টা। হ্যাঁ, আমরা 2 ঘন্টা করে আসি বলে তো আমি পড়াই তাইতে বললাম। হয় তোরা না থাকলে তো আমি পড়াতে পারতাম না। ঠিক না, আসো। হ্যাঁ, ঠিক আছে, খুবই ভালো যুক্তি তোমাদের। এক্সাম্পল 15 পড়ো, এক্সাম্পল 15 কি আছে? নাও 15 নাম্বার আসো, কি বলছে? কত মিটার লম্বা বলো? 300 মিটার লম্বা ফল্ট কেবলের। ভাইজান আপনার কাছে কি ম্যাথ আছে? আচ্ছা, ঠিক আছে, তোমার তো একটু দান করো আমারে, বিশ্বাস করো। শোনো কি হয়েছে, আমি যদি চশমা খুলি, হ্যাঁ চশমা খোলার সময় আমি খুব ভালো করে সতর্ক করে মনে রাখি চশমাটা আমি কোথায় রাখতেছি, নতুবা হ্যাঁ আমি চশমা খুলে ফেলি, আমি আর চশমাই খুঁজে পাই না। আপনি গোসল করার সময় কি আশেপাশে? না, গোসল করার সময় ট্যাপ ছেড়ে দেই, ওটা বিষয় না কি, কিন্তু মনে করে যে এইটা খুঁজে, আর ব্ল্যাক কালার চশমা তো এটা খুঁজে পাওয়া খুবই টাফ, আমি তো বিপদে পড়ে যাই মাঝে মধ্যে। হ্যাঁ, আর একজন ডাক দেয়, একটু চশমাটা খুঁজে দাও তো আমার একটু। না 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 না, এর 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 এরপর ব্লিঙ্ক করছে, দেখো তো লাইটটা, মানে এর নিচে যাবে না, এর নিচে গেলে আমি অন্ধ হয়ে যাবো। হ্যাঁ, এক চোখে 3.75 মাত্র, এক চোখে। চোখ বসায় না, তাই না? টাকা হলে তাই এরা বলছি, এরা দেখে আফসোস আছে, বলছে ওইখান থেকে দেখতেছি, আর আমি চোখ খুলে ফেলে তোমার, আমি চশমা খুলে ফেলি। হ্যাঁ, তুমি এখানে দেখছো, আমি দেখতে পারবো না, সব ঘোলা 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 মনে হয়, ঘুরে এখন আর কাজ হয় না, যা হওয়ার তা হয়ে গেছে। নেন তো 300 মিটার লম্বা ফল্ট কেবলের মুরে লুপ টেস্ট সম্পন্ন করা হলো। ব্যালেন্সড অবস্থায় 15 ওহমের রেজিস্ট্যান্স ফল্ট কোরের সাথে সংযুক্ত এবং সাউন্ড কোরের 45 ওহম। ওকে, কি বলছে? ওকে, আবার একটু বড় প্রশ্নটা কি বলছে? 300 মিটার লম্বা ফল্ট কেবলের মুরে লুপ টেস্ট সম্পন্ন করা হলো। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তারপরে কি বলছে? ব্যালেন্সড অবস্থায় 15 ওহমের রেজিস্ট্যান্স ফল্ট কোরের সাথে সংযুক্ত এবং সাউন্ড কোরের সাথে কত বলো?
45 ওহম সংযুক্ত। প্রশ্নটা বুঝছেন? বুঝতে হবে কিন্তু, হ্যাঁ ভালো করে বুঝবেন। মানে নর্মালি এদিকে খেয়াল করো, এদিকে জনগণ, নর্মালি তোমার কি পি আর কিউ এর মান তো বলা নাই, চিত্র থাকলে তো বুঝতাম যে এইটা পি এটা কিউ, কিন্তু এখানে তোমার কথা শুনে বুঝতে হবে যে এইটা পি আর এটা কত বলো কিউ। বুঝতে পারছেন? তাহলে পি থাকবে কার সাথে বলো? সাউন্ড কোরের সাথে। আর কিউ থাকবে কার সাথে বলো? ফল্ট কোরের সাথে। তাহলে বুঝতে পারতেছেন সাউন্ড কোরের সাথে যে ওহমটা আছে কত ওহম? 45 ওহম। সাউন্ড কোরের সাথে 45 ওহম আছে, আর ফল্ট কোরের সাথে আছে কত বলো? 15 ওহম। তাহলে বলছে যে টেস্ট হতে ফল্ট পয়েন্টের দূরত্ব বের করে, মানে কি ওই যেই পয়েন্ট টেস্ট করতেছি ওইখান থেকে ফল্ট পয়েন্টের দূরত্ব আমার কত বের করতে হবে। বুঝতে পারছেন? আমি চিত্রটা একটু আঁকাই আপনাদের সুবিধার্থে, জনগণের সুবিধার্থে। তাহলে এইটা হচ্ছে আপনার সেই পি আর কিউ, তাই কি না? ওকে। আর এইখানে কি আছে বলেন? আমার সেই কি আছে? সাউন্ড কেবল নাকি? সাউন্ড কেবল। আর এখানে আছে কি বলেন? ফল্ট কেবল। তো আর এখানে আছে আমাদের কি বলেন? গ্যালভানোমিটার। তাহলে বলেন কোনটা কত ওহম বলেন? এইটা আছে কার সাথে? সাউন্ড কোরের সাথে। তাহলে সাউন্ড কত আছে বলো? 45। দেখো এখানে দেওয়া আছে 45, তাই কি না? আচ্ছা, ফল্ট কোরের সাথে কত আছে বলো? এই যে এইটা হচ্ছে ফল্ট কোর, সেটা আছে কত বলেন? 15। তাহলে তো হয়েই গেল নাকি? আর হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। তার মানে এখন বলেন যে ওকে, তাহলে এখন আমরা কী বের করতে হবে বলো? ডি বের করতে হবে না? দূরত্ব বের করতে হবে না? যে কত দূরে ফল্ট হয়েছে, তাই কি না? তাহলে আমরা সেটা বের করি কোত্থেকে বলো তো? এইখান থেকে না? টেস্ট প্রান্ত থেকে দূরত্বে আমরা কী বের করি বলো? ডি বের করি কিনা বলো? এইখানে কী হয়েছে বলো? এই সেই ফল্ট হয়েছে। বুঝতে পারছেন? তো এই ডি বের করার ফর্মুলা কি বলো? এই মানে ফল্ট কেবলের সাথে যে আছে, ফল্ট কেবলের প্রতি কত আছে বলো? 15 বাই এই দুইটা, 45 প্লাস 15 ইন্টু এখানে কি আছে? ডি না? তাহলে এখানে বসবে কি বলো? লুপ লেংথ। এখানে বসবে কি বলো? লুপ লেংথ। আর যদি এইখানকার কত এক্স বের রেজিস্ট্যান্স বের করতে চাই তো এইটুকুর, সুতরাং এক্স ইকুয়াল টু কত? এইটা বা এইটা ইন্টু লুপ রেজিস্ট্যান্স। তাহলে এটা দূরত্ব, তো এইটাকে কি বসবে বলেন? দূরত্ব। বাট এখানে দূরত্ব হবে কি বলো? 2L, লুপ লেংথ। বুঝতে পারছেন? এখন বলেন কত মিটার ফল্ট কেবল ব্যবহার করা হয়েছিল বলো? 300 মিটার। তার মানে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু কত বলেন? 300 মিটার। কিন্তু এটা তো একটা কোরের হচ্ছে দূরত্ব, কিন্তু আমার লাগবে কি? লুপ লেংথ। মানে কি বলেন? একদম এইখান থেকে একদম এই পর্যন্ত এইটার দূরত্ব তো আমরা কি করতে পারি বলেন? এইখান থেকে এইটা তো অল্প দূরত্ব, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এই এল প্লাস কি বলেন? এই এল, এটা হচ্ছে লুপ লেংথ। তাহলে লুপ লেংথ হবে কত বলেন? 2 ইন্টু 300 মানে 600। তাহলে 15/15 প্লাস 45 ইন্টু হবে 2 ইন্টু কত বলেন? 300। কত হয় বলেন? 150 মিটার। তার মানে আমরা কি বলতে পারবো প্রশ্নে বলেন তো? যে টেস্ট প্রান্ত থেকে 150 মিটার দূরে কি হয়েছে বলেন? ওকে, 16 নম্বর ম্যাথে আসি আমরা। বুঝতে পারছেন? তাহলে মাটি করা লাগবে? লাগবে না। আবার ওইটাই 15, ওইটাই 16। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা বড় আমি দেখতে পাচ্ছি ঠিক করে। এখানে 20 কিলোমিটার না কত লিখছে এটা? আচ্ছা, 20 কিলোমিটার দৈর্ঘ্যের গ্রাউন্ড ফল্ট যুক্ত একটি কেবলকে ভার্লি লুপ টেস্টের সাহায্যে পরীক্ষা করা হলো। কন্ডাক্টরের প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স কত ওহম বলেন? 20 ওহম। ফল্ট কেবলের সাথে একই দৈর্ঘ্যের একটি ভালো কেবল লুপ করা হলো, মানে ভালো কেবল উপরে লাগানো, সাউন্ড কেবল লাগানো হয়েছে। ভার্লি লুপ টেস্টের সাম্য অবস্থায় রেশিও বাহুদ্বয় একই মানের হলে, পরিবর্তনশীল রেজিস্ট্যান্স মান 200 ওহম হলে টেস্ট হতে ফল্টের দূরত্ব বের করো। ওকে, ঠিক আছে, করো। তাহলে কত কিলোমিটার বল? 20 কিলোমিটার। আচ্ছা, আমরা আঁকাই ফেলি একটু। ভার্লি লুপ টেস্ট নাকি বলেন? তাহলে ভার্লিতে কি থাকে বলো? একটা গ্যালভানোমিটার থাকলো, হ্যাঁ 15-16 আর কি। হ্যাঁ, ওরা প্রিন্টিং মিস্টেক, সমস্যা নেই। 16 আর 15। এরপর একটা কি থাকে বলেন? এই সেই ভার্লি লুপ, এই লুপের ভালো কেবল
আর এখানে একটা রোধ দিয়ে, এটা হচ্ছে উড়াধুরা কেবল। হ্যাঁ, ওকে। আর এইখান থেকে একটা কি বের করা হয় বলো, এবং যেখানে ফল্ট হয়েছে এটা কিন্তু ইন্টারকানেক্টেড। হ্যাঁ, এইখান থেকে একটা সুইচ এনে ওকে, এর সাথে প্রথমে এইটা লাগানো হচ্ছে 1 নম্বর, এরপরে 2 নম্বর। ওকে, বলতেছে যে 20 কিলোমিটার দৈর্ঘ্যের গ্রাউন্ড ফল্ট যুক্ত। তাহলে এইখান থেকে এইটুক কত বলো? কি ব্যাপার, এই কয়েকদিন হৃদয় আসতেছে না, তারপর ইমরান আসতেছে না, এরা যে কি জ্বালাইছে আমার কয়েকটা মাস, যে ভাই পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেম। হ্যাঁ, ফিউজ হয়ে গেছে, হইতে পারে। তারপরে ওই সেই ইমরান, তারপরে ওই সেই যে ইমরান না, হৃদয় তো সব কিছু পারে, ওরে এমন জিজ্ঞাবা এক কিছু সব পারে, সে সব পারে সে না। আচ্ছা, হ্যাঁ ও সব পারে এগুলা। হ্যাঁ এগুলো পারে, এগুলো কোনো বিষয় না। আমার বন্ধু রুমে সব পারে, তাই কিন্তু করতে রমেশ তো প্রত্যেকদিন তুই আসিস না কেন? আমি তো তুই তো পারিস না। সবই পারে, আমার থেকে আরো ধরনের স্কয়ার পারে, এখানে না ও তো মনে করে যে পারে তারপরও আসে, ধর যে দেখতে দেখতে। তুই তো পারিস না, তারপর আসিস না কেন? তার মানে কি তার মানে কি বুঝাতে চাচ্ছিস বলতো? আমি তো ব্যস্ত। ওর বেশি হইলে বড় ভাই চাকরি দিয়ে দিতে পারে। আচ্ছা দেখো দিকে, আচ্ছা দেখে একটু দেখো। তাহলে এইটার এখান থেকে একটু কত মিটার? 20 কিলোমিটার। কন্ডাক্টরে প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে। তার মানে এই যে তার, এই যে তার, এই তারের রেজিস্ট্যান্স আছে কত বলো? কত? 30 20। আচ্ছা, এই তারের প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স আছে কত বলো? 20 ওহম পার কিলোমিটার। এটা দেওয়া আছে কিনা বলো? প্রতি কিলোমিটারে কি রেজিস্ট্যান্স দেওয়া আছে? ফল্ট কেবলটির সাথে, এই যে ফল্ট কেবলটির সাথে একই দৈর্ঘ্যের একটি ভালো কেবল লুপ করা হলো। ভার্লি লুপ টেস্টের সাম্য অবস্থায় রেশিও বাহুদ্বয় একই মানের হলে, রেশিও বাহুদ্বয় কোনটা বলো তো? এই যে পি আর কিউ, এই দুটো কি বাহুদ্বয় বলো? তার মানে এই দুইটার মান কি বলো? একই রাখা হয়েছে, অর্থাৎ এইটার মানও কিউ বলতে আমরা পারি একই কথা। পি ইকুয়াল টু কিউ, কিউ ইকুয়াল টু পি, একই কথা। একই হলে এবং পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মান 200 ওহম, তাহলে এটার মান কত বলো? 200 ওহম হলে টেস্ট হতে ফল্টের দূরত্ব বের করো। কোথায় কোন দূরত্ব বলো? টেস্ট হতে ফল্টের দূরত্ব। তার মানে এইখান থেকেই কার দূরত্ব বলে? এই ফল্টের দূরত্ব বের করতে হবে, মানে এই দূরত্বটা বের করতে হবে, ডি। বুঝতে পারছেন? এখন আপনি বলতে পারেন যে ভাই আগের বার বের করছিলেন কোন জায়গা থেকে বলেন? এই জায়গা থেকে ফল্টের দূরত্ব, তাই কিনা? আর এবার বের করতে বলেন এইখান থেকে এই দূরত্ব, একই কথা, সমস্যা নেই। এটা খুব মানে মানে খুবই কম বাদ। সুতরাং এখান থেকে এখানে মাপা যে কথা, এখান থেকে আমাকে কি বলেন? তাহলে এই ডির মানটা কী করতে হবে বলেন? বের করতে হবে। বুঝতে পারছেন? এখন বলেন তো, তার মানে আগে এই জায়গার কি বের করতে হবে? ডি না বের করে আমি এই জায়গার কি বের করি বলো? রোধ বের করি। তাহলে জায়গায় রোধ বের করার ফর্মুলা কি ছিল বলে? এক্স ইকুয়াল টু কি ছিল বলেন? ছিল না বলেন? আর প্লাস এক্স। কি ছিল বলেন? আর প্লাস এক্স ইন্টু হচ্ছে কি বলেন? কিউ, মাইনাস হচ্ছে কি বলেন? পি এস অন বাই কত বলেন? পি প্লাস কিউ। এরকম ছিল কিনা বলেন? এখন কোনটার মিনিং কি সেটা তো আমরা বলতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো তো একটু। আচ্ছা, এই যে আর প্লাস এক্স, এটার পরিচয় কি ছিল বলো তো একটু? এই বলেন, আর কতটুকু ছিল বলো তো? ছোট তার কতটুকু বলো? এইখান থেকে এই ফল্ট পর্যন্ত এটা কত বলো? আর আর এইটার রোধ তো আমরা কি করছিলাম বলো? বাদ দিয়েছিলাম। আর এখান থেকে এটার রোধ কত বলো? এক্স। তাহলে আর প্লাস এক্সই হচ্ছে কি বলো? লুপ লেংথ। আর প্লাস এক্সই কি বলো? লুপ লেংথ। এই কথা বলেন এখন। লুপ, সরি লুপ লেংথ না, লুপ রেজিস্ট্যান্স। লুপ লেংথ না, এটা কি বলো? লুপ রেজিস্ট্যান্স। এখন বলো লুপ রেজিস্ট্যান্স আমরা বের করতে পারবো না? লুপ রেজিস্ট্যান্স মানে কি বলো? একদম এই পুরো কিসের রেজিস্ট্যান্স বলো? এটা রেজিস্ট্যান্স, তাই কি না?
এখন বলো এটা কত কিলোমিটার বলো? 20 কিলোমিটার। আর পার কিলোমিটারে কত ওহম বলো? 20 ওহম। তাহলে 20 গুণ 20 পেলে কি আমরা এই একটার কি পাবো বলো? রেজিস্ট্যান্স পাবো। তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স কত বলো? 400 প্লাস, আর এখান থেকে এটি কত বলো? 400 ওহম। তাহলে 400 প্লাস 400 মানে কত ওহম বলো? 800 ওহম। সুতরাং আমরা এই আর প্লাস এক্স এর মানটা পেয়ে গেলাম কত বলো? 800 ইন্টু লাগবে কি বলো? কিউ, কিউ এর মান ধারি না রেখে দিলাম মাইনাস, পি এর মানও কি বলো? কিউ ইন্টু এস ওয়ানটা কি বলো? এই যে যেটা যেই মানে সেট করছি আমরা পরিবর্তনশীল বাহুর মান, সেটা কত বলো? 200 বাই নিচে কি বলো? পি আর কিউ। তাহলে পি আর কিউ এর মান কি একই না? একই কি না বলেন? তাহলে পি আর কিউ যোগ করলে কি হয় বলো? 2Q। তাহলে দেখেন উপর থেকে কিউ 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 সব কেটে যাওয়া যায়। তাহলে 800 মাইনাস কত বলেন? 200 বাই হবে কত বলেন? 2। তাহলে 600 বাই 2 মানে কত ওহম বলো? 300 ওহম। আমার কথা কি বুঝতে পারছেন? কত ওহম বলেন? তাহলে এইটুকুর মান কত পাচ্ছি আমরা? 300 ওহম। আপনারা কি বুঝতে পারছেন ম্যাথটা? জি ভাই। বুঝতে পারছেন? এখন আপনাদের কাছে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে কত দূরে। প্রশ্ন কিন্তু এক্স চাই না, প্রশ্ন বলছে কি বলেন? কত দূরে। আর আমরা কি বলতে পারি বলো? 20 ওহম পাওয়া যায় 1 কিলোমিটারে। কি বলতে পারি বলেন? 20 ওহম পাওয়া যায় 1 কিলোমিটার, অতএব 1 ওহম পাওয়া যাবে কত কিলোমিটার এবং 300 ওহম পাওয়া যাবে কত কিলোমিটারে। তাহলে 20 ওহম পাওয়া যায় হচ্ছে কত কিলোমিটার বলেন? অতএব 1 ওহমে পাওয়া যাবে কত বলেন? 1/20 কিলোমিটারে। অতএব কত ওহম বলেন? 300 ওহম পাওয়া যাবে 300 বাই কত বলেন? 20। অতএব কত কিলোমিটার বলেন? সুতরাং অ্যান্সার হচ্ছে, অর্থাৎ কত দূরে ফল্ট হয়েছে বলেন? 15 কিলোমিটার। দেখছো এখানে কিন্তু 15 কিলোমিটার দূরে ফল্ট ডিটেকশন করছে, এটা কিন্তু বের করে ফেলছে। বুঝতে পারছেন? সুতরাং 1 কিলো 2 কিলো তো কোনো বিষয় না, পারা যাবে ভাইজান। নেন শেষ। এবার আমরা চলে যাব পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট।